আশা করি সবাই ভালো আছেন। আমরা মিড টার্মের পর ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সটা করতে যাবো। তো বেসিক্যালি এই কোর্সে ল্যামিস থিওরেমের অ্যাপ্লিকেশন গুলো দেখবো, তারপর বিভিন্ন ফ্রি বডি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বডিতে কি রিঅ্যাকশন গুলো আছে, ভার্টিক্যাল রিঅ্যাকশনস, হরিজন্টাল রিঅ্যাকশনস এবং অ্যাঙ্গেল গুলো কিভাবে বের করব, এগুলো আমরা দেখবো আর কি বিভিন্ন ফিগারের জন্য। প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে সামনে খাতা কলম রেডি রাখতে হবে, যেন আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করার সময় কি কি পয়েন্টটা বলতেছি, কোন পয়েন্টটা বলতেছি, প্রত্যেকটা জিনিস যেন আপনারা নোট ডাউন করে রাখতে পারেন খাতায়। ঠিক আছে, ম্যাথের ফিগার যেগুলো বলবো ফ্রি বডি আঁকতে হবে, এগুলো যেন খাতায় এঁকে প্রত্যেকটা পয়েন্টের জন্য রিঅ্যাকশন গুলো বের করতে পারেন। ঠিক আছে, যেন ইজি হয় আর কি। তো মেকানিক্স কোর্সে আপনার খাতা কলম ছাড়া কিন্তু লেকচার গুলো বোঝা খুবই টাফ হয়ে যাবে। যদি সামনে খাতা কলম থাকে তাহলে মোটামুটি একটু ইজিয়ার হবে আর কি। ঠিক আছে, তো চেষ্টা করবেন যেন প্রত্যেকটা ম্যাথ পুঙ্খানুপুঙ্খি ভাবে বুঝতে। যদি না বুঝেন সেক্ষেত্রে ভিডিওগুলো আবার টেনে টেনে দেখবেন কোন পয়েন্টে বুঝতেছেন না। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো বারবার পড়তে হবে, কি বের করতে হচ্ছে ওটা পড়তে হবে। তো ফিগার দিয়ে আছে একরকম, পরীক্ষার কোয়েশ্চেনে থাকতে পারে আবার অন্যরকম। ঠিক আছে, এর জন্য আমাকে কোয়েশ্চেনটা আগে বারবার পড়তে হবে যে কি বের করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি ইকুইলিব্রিয়াম পার্টে। প্রথমে কি আছে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখবো ল্যামিস থিওরেম জিনিসটা কি। এটা আমরা অলরেডি মিড টার্মে দেখেছি, তারপর আবার রিভিউ করি। ল্যামিস থিওরেম হচ্ছে যখন তিনটা ফোর্স তিন ডাইরেকশনে কাজ করে, যখন মাঝখানে একটা স্টেবল অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে যাবে, তখন প্রত্যেকটা ফোর্স তাদের অপর দুইটা ফোর্সের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতিক, মানে সমানুপাতিক বলতেছে। ঠিক আছে, অর্থাৎ ফোর্স F1 যদি কাউন্ট করি, F1 হবে অপর দুইটা ফোর্স যেটা আছে ওই দুইটা ফোর্সের ইনক্লুডেড অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই ইনক্লুডেড অ্যাঙ্গেলের সাইনের অনুপাত, তাহলে F1 ডিভাইড বাই সাইন আলফা। F1 যদি এটা হয়, এটার বিপরীত কোণ অর্থাৎ অপর দুইটা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ আলফা, তাহলে F1 এর জন্য হবে সাইন আলফা। আবার যদি আমি F2 নিই, তাহলে F1 এবং F3 দ্বারা কৃত যে কোণটা সেটা হচ্ছে কি বিটা, তাহলে F2 ডিভাইড বাই হবে সাইন বিটা। তারপর যদি F3 নিই, তাহলে দেখেন অপর দুইটা কোণ যেটা অপর দুইটা বাহু দ্বারা কৃত যে কোণটা সেটা হচ্ছে গামা, তাহলে F3 ডিভাইড বাই কি হবে সাইন গামা। এটা হচ্ছে আমার কি ল্যামিস সূত্র। তাহলে ল্যামিস সূত্রতে যদি আমার যে কোনো দুইটা বলের মধ্যে যেখানে একটা বল দেয়া থাকে, আমি অপর বলটা ইউজ করতে পারবো। আমি এখানে কোণগুলা বের করার মাধ্যমে, ঠিক আছে, প্রত্যেকটা বাহু থেকে বাহু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই জিনিসগুলো বের করার মাধ্যমে আমি অপর যে অপরিচিত ফোর্সটা থাকবে এটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে তিনটা বলের মধ্যে আমার যে কোনো একটা বল দিয়ে দিলে হলো, আমি অপর দুটা বল ইজিলি বের করতে পারবো। কেমনে? এই সূত্রটা ইউজ করে এটা ইকুয়াল টু এটা লিখে যাবে, আবার F2 ইকুয়াল টু F3 লিখে যাবে। সো এই ল্যামিস সূত্রটা আগে ভালো করে দেখে নেন। ঠিক আছে, আর তিনটা ফোর্স মিলে কিন্তু আবার ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করতে হবে, না হলে কিন্তু ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। এটা ছিল ল্যামিস থিওরেম। এখন চলে যাব 66 নম্বর ম্যাথে। ঠিক আছে, আপনাদের যে প্যারিসের বই আছে 66 নম্বর ম্যাথটা ফিগার দেখবেন এরকম। বি পয়েন্টে একটা ওয়াইড ঝুলানো আছে W, এ পয়েন্টে একটা হিন সাপোর্ট, সি পয়েন্টে একটা হিন সাপোর্ট। হ্যাঁ, হিন সাপোর্ট মানে যেখানে এটা নড়াচড়া করতে পারবো আর কি। ট্রাস বডিতে যে সাপোর্ট থাকে ওটাকে হিন সাপোর্ট বলে। তাহলে এ পয়েন্টে একটা সাপোর্ট, সি পয়েন্টে একটা সাপোর্ট, এখানে উৎপন্ন করছে 60 ডিগ্রি, এখন উৎপন্ন করছে 60 ডিগ্রি। এখন আমার যে ফিগারটা দেওয়া আছে এটা ফ্রি বডি আঁকতে হবে। কি আঁকতে হবে? এটা ফ্রি বডি আঁকতে হবে। সো আমি আগে এটার কোশ্চেনটা একটু পড়ে নিই। ফিগার দেখলে তো হবে না, এটার কোশ্চেনটা দেখতে হবে কি। কোশ্চেনটা হচ্ছে ওয়াই ডাব্লিউ ইকুয়াল টু 1000 এলবি হ্যাশ দ্য মানি এলবি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এর মানটা হচ্ছে 1000। ইজ সাপোজ ইজ সাসপেন্ডেড ফ্রম এ পিন বি which unlike, এখানে কি লিখছে বিসি। আচ্ছা, তাহলে দুইটা টিম্বারের সাপোর্টের মাধ্যমে বি পয়েন্টে ডাব্লিউ একটা ওয়্যার ঝোলানো আছে। এই জিনিসটা লেখা হলো। টিম্বার দুইটা কি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি দুইটা টিম্বার, এগুলার সাথে বি পয়েন্টে একটা হিন সাপোর্ট তৈরি হয়েছে। এই হিন সাপোর্টে আমি কি করলাম, একটা ডাব্লিউ বল ঝুলাই দিলাম। ডিটারমাইন দ্য কম্প্রেসিভ ফোর্স অন ইচ টিম্বার। তাহলে প্রত্যেকটা টিম্বারে অর্থাৎ এবি এবং বিসি দুইটাই তো টিম্বার, এই দুইটা টিম্বারে কি পরিমাণ ফোর্স বলতে তাও কম্প্রেসিভ ফোর্স বলতে আপনার লেকচার
3 তে কিন্তু আছে কম্প্রেসিভ ফোর্স জিনিসটা কি, ঠিক আছে, এটা জানতে হবে। তাহলে কম্প্রেসিভ ফোর্স হচ্ছে কি, যেখানে নেগেটিভ ফোর্স কাজ করে সেটাকে কম্প্রেসিভ ফোর্স বলা হয়। তার মানে আমার এই দুইটা টিম্বার যে ফোর্স গুলো আসবে সেগুলো নেগেটিভ, আগে ভাগে জানতেছি। তো আমাকে এই কম্প্রেসিভ ফোর্স গুলো বের করতে হবে, এটার জন্য আমাকে আগে কি করতে হবে, একটা ফ্রি বডি ড্র করতে হবে। তো আগের ফিগারটা যদি দেখাই, এই ফিগারের জন্য একটা কি আঁকতে হবে, প্রথম কাজ একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করি, আমি এই পোর্শনে কেটে ফেলবো। এই পোর্শনে কেটে ফেললে ঠিক আছে, আমাকে দেখাতে হবে এখানে ফোর্সটা কোন দিকে যাচ্ছে, এখানে ফোর্সটা কোন দিকে যাচ্ছে, আর ডাব্লিউটা কোন দিকে যাচ্ছে। ডাব্লিউ ডাইরেকশন যেহেতু নিচে, আমি ডাব্লিউটাকে সরাসরি নিচের দিকে দেখাবো। আর যে পয়েন্টে কাটবো ওই পয়েন্টে ফোর্স বের হবে, খেয়াল করবে। আমি এই পয়েন্টে কাটলাম না এবিটাকে, তাহলে এবি থেকে ফোর্সটা কি হবে, বের হবে। যে ফোর্সে কাটা হবে সেটা কি হবে, সেটা সবসময় টেনশন হিসেবে ধরবো, ঠিক আছে। তাহলে যেদিকে আমি কাটলাম সেটাকে টেনশন হিসেবে ধরলাম, অর্থাৎ বের হচ্ছে। এখন দেখি বিসির দিকে কাটলাম, ঠিক আছে, আমাকে তো এই পয়েন্টের একটা ফ্রি বডি আঁকতে হবে। সো আমি এখানে এবি কে কাটলাম, বিসি কে কাটলাম। তাহলে বিসি থেকে কি হলো, একটা ফোর্স বের হলো এফ বিসি। এবি থেকে কি বের হলো, একটা ফোর্স বের হলো এফ পিএ, ঠিক আছে। এখন আমি এই ফ্রি বডিটা আঁকলাম, এখানে তিনটা ফোর্স এসে গেছে অলরেডি, একটা ডাব্লিউ, একটা এফ বিএ, একটা এফ বিসি। ফিগারের সাথে একটু মিলাই মিলাই আঁকতে হবে এটা ফ্রি বডিটা। তাহলে আমার এটা হচ্ছে কি, টিম্বারের যে কম্প্রেসিভ ফোর্স ওইটা, এটা টিম্বারের যে কম্প্রেসিভ ফোর্স এটা। যেহেতু আমি এই পোর্শনে কাটলাম, আমি এটাকে টেনশন ফোর্স হিসেবে ধরলাম। টেনশন ফোর্স হলে বাহিরে কাজ করে, আর কম্প্রেসিভ ফোর্স হলে ভিতরে কাজ করে। আমি এটাকে টেনশন হিসেবে অর্থাৎ প্লাস হিসেবে ধরলাম, কিন্তু প্লাস হিসেবে ধরলেও আমার কিন্তু আনসার বের করার সময় এটা কি নেগেটিভ এসে যাবে, অর্থাৎ নেগেটিভ ইউজ করে দিব। কারণ যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে, আমি এটা তাই এখানে কি একটা মাইনাস চিহ্ন দিয়ে আনসারটা লিখে দিব নেগেটিভ, যেহেতু কম্প্রেশন বলা হলো, ঠিক আছে। তো এই ফিগারটা আঁকলাম, এখানে আমার কিন্তু কাজ শেষ হয়নি। আমাকে কি করতে হবে, প্রত্যেকটা বাহুর ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। কারণ লেমিস থিওরেমে কি বলে, প্রত্যেকটা বাহুর সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে এই কোণগুলো লাগে। তো একটু জিনিস খেয়াল করেন, এখানে নিচে আছে 60 ডিগ্রি, এখানে নিচে আছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি এই পোর্শনে একটা কি প্যারালাল লাইন টান দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আমি এটাকে একটা জেড উৎপন্ন করি। এই পয়েন্টে একটা জেড দেখেন, এইখান থেকে শুরু, এখানে গেল, এখানে একটা জেড যদি উৎপন্ন হয়, তাহলে জেড এর যদি এটা যদি টিটা হয়, তাহলে এটা কি হবে, এটাও টিটা, ঠিক আছে। তার মানে একটা যদি জেড উৎপন্ন করা হয়, জেড এর নিচের যে কোণ আর উপরের কোণটা সেম হয়, এটাকে বলে অনুরূপ কোণ, ঠিক আছে। না, এটাকে অনুরূপ কোণ বলা হয়, এটাকে বলে একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণের যদি কেউ যদি আগে মনে থাকে, আপনারা জানেন একান্তর কোণ জিনিসটা কি। একটা জেড এর মধ্যে নিচের যে কোণ আর উপরের কোণ দুইটাই সেম, যদি এদের একটা সাধারণ বাহু থাকে, এটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে এটা নিচেরটা যদি 60 ডিগ্রি হয়, উপরের কোণটা কত, 60 ডিগ্রি। সো আমি এই জায়গায় কি করলাম, একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম, ঠিক আছে, নিচেরটা দেখা। এটা 50 ডিগ্রি হলে উপরে এটা 50 ডিগ্রি হইতো, হ্যাঁ। সেম ভাবে আমি এখানে একটা জেড উৎপন্ন করব, অর্থাৎ এভাবে একটা টান দিব, এখানে গেল, এখানে একটা টান দিলাম হরিজন্টাল। সো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে, এটাও 60 ডিগ্রি। তাহলে এখানে কত দিলাম, 60 ডিগ্রি দিলাম। তাহলে এই যে কোণগুলা প্রথমে আমাকে বসাতে হবে এখানে, ঠিক আছে। আর উপরের এটা পুরোটা কত, উপরে এটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এটা একটা সরল রেখা, ঠিক আছে। এটা কত হবে, 180, 180 ডিগ্রি। তাহলে আমি এই দুইটা বলের জন্য উৎপন্ন টোটাল কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি উপরে 180 ডিগ্রি, টোটাল এই কোণটা বের করে ফেলছি, ঠিক আছে, বাহু টু বাহু। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যেহেতু নিচে কাজ করতেছে, এই বাহু থেকে বাহুর মাঝখানের কোণটা কত হবে, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি 60 ডিগ্রি চলে যায়, তাহলে এই মাঝখানে ফাঁকা থাকার কত, 30 ডিগ্রি। সেম ভাবে এই পার্টে আসেন, এই বাহু আর এই বাহু মিলে 90 ডিগ্রি হইতেছে, ঠিক আছে। 90 ডিগ্রিতে কত যাচ্ছে, 60 ডিগ্রি চলে যাচ্ছে, আর কত থাকে, 30 ডিগ্রি। তাহলে আমি এই বাহু থেকে বাহু 30 ডিগ্রি বের করলাম, এই বাহু থেকে বাহু 30 ডিগ্রি বের করলাম। তো পক্ষান্তরে আমি এইভাবে কি প্রত্যেকটা বাহুর জন্য আমি কোণগুলো এঁকে ফেললাম, ঠিক আছে। এখানে কোণগুলো দেয়া নেই, আপনারা সুন্দর করে লিখে ফেলবেন ফ্রি বডিতে, সুন্দর করে খাতায় লিখে ফেলবেন। যে সুন্দর করে ড্রয়িং করবে সেই গ্রুপে দিয়ে দিবে। তাহলে এখান থেকে এখানে কত, 180 ডিগ্রি। তারপরে এই বাহুটাকে এই বাহু 30 ডিগ্রি, আর এই বাহু থেকে এই বাহু 30 ডিগ্রি। এভাবে করে আমি প্রত্যেকটা বাহু এঁকে ফেললাম। এবার আমাকে লেমিস থিওরি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রথমে আসি আমি এফবিএ বাহুটা নিলে আমাকে কি করতে হবে, অপর যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ লাগবে। তাহলে আমি এফবিএ ডিভাইড বাই কি লিখবো, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কত হবে, 30 ডিগ্রি। যেহেতু আমি এই বাহুটা নিচ্ছি, এই বাহু বাদ যাবে, অপর এই দুই বাহুর মাঝখানে কোণ 30 ডিগ্রি, তাহলে হবে sin 30 ডিগ্রি। তাহলে এফবিএ ডিভাইড বাই sin 30 ডিগ্রি দিলাম, এফবিএ টা আগে লিখবো, ঠিক আছে।
ইকুয়াল টু দিব এখানে এফবিসি অপর একটা বাহু আছে, এফবিসি ডিভাইড বাই কত হবে, এফবিসি যখন কাউন্ট করব তখন অপর দুইটা বাহু বাদ যাবে, সরি এফবিসি যখন কাউন্ট করব তখন এফবিসি নিজেই বাদ যাবে, অপর দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কত হবে, আমরা বের করছিলাম 30 ডিগ্রি, তাহলে এফ বিএ এবং এই ডাব্লিউ এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এফবিসি ডিভাইড বাই sin 30 ডিগ্রি লিখবো, ঠিক আছে। এখন দুইটা গেল গা, লাইনস থিওরেমে আরেকটা বাহু আসে, সেটা হচ্ছে কি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ হচ্ছে কত, ডাব্লিউ লিখলাম, এখানে মান লেখার দরকার নাই, ডাব্লিউ লিখলাম, অন্তর্ভুক্ত কোণ হবে কত, এখন যদি ডাব্লিউ নিজে বাদ যায় আর বাকি থাকে কোনটা, এফ এ বি এবং এফ বিসি, ঠিক আছে, এফ এ বি এবং এফ বিসি, এখন এফ এ বি এবং এফ বিসি নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত কোণটা কত, আমরা একটু আগে বের করছিলাম 60 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ টোটাল কত, টোটাল হয় 300 ডিগ্রি, ঠিক আছে, টোটাল 300 ডিগ্রি এখানে লিখে ফেলবো, সাইন 300 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন 300 ডিগ্রি এভাবে লেখার পর আমরা কি করব, আমরা এখানে এফ পিসি সমান এফ এ বি লিখতে পারি, আবার এফ এ বি ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি, আবার এফ বিসি ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি, তিনটা জিনিস সমান হলে যে কোনো দুইটা অবশ্যই সমান হয়, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এফ বিসি ইকুয়াল টু এফ বি এ লিখলাম, এখানে একটা পার্ট গেল, আর একটা পার্ট লিখবো এফ বিসি ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে এফ বিসি ইকুয়াল টু যদি ডাব্লিউ লিখি তাহলে 30 ডিগ্রি থাকবে নিচে আর সাইন 300 ডিগ্রি থাকবে নিচে, তাহলে এফ বিসি ইকুয়াল টু যদি লিখতে যাই এফ বিসির মান যেটা বের করতে হবে, তাহলে সাইন 30 ডিগ্রি ওই পারে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এখন আছে ভাগ, সেটা যখন ওই পারে যাবে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ এর মান 1000 বসালাম, সাইন 30 ডিগ্রিটা লিখলাম, কোনটার, এই যে সাইন 30 ডিগ্রিটা উপরে চলে যাবে, তাহলে এখানে 1000 সাইন 30 ডিগ্রি, নিচে সাইন 30 ডিগ্রি, কাটাকাটি করব না, নিচে হচ্ছে সাইন 300 ডিগ্রি, তাহলে উপরে সাইন 30 নিচে সাইন 300, কাটাকাটি করে এফবিসির মান আসবে কত, 577.35, আমাকে এখানে একটা মাইনাস ইউজ করতে হবে, কারণ আমাকে কোশ্চেনে কম্প্রেসিভ ফোর্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সো মাইনাস এত, তাহলে এটার দিকটা হবে কোথায়, উপরে, আমি তো শুরুতেই বাইরে ধরে নিছিলাম টেনশন হিসেবে, তাহলে এটার দিক হবে দিন শেষে উপরে, তাহলে এটা বোঝাচ্ছে যে এফ এ বি এর মান মাইনাস হবে, ঠিক আছে। তো আমার প্রথমে এখানে কি বের করছি, এফ এ বি সমান এফ বিসি, তাহলে এখান থেকে 30 গেলে কি আসে, এফ বিসি সমান এফ এ বি, এফ বিসি সমান এফ বি এ, সরি এফ বিসি সমান এফ বি এ, তাহলে এফ বি এর মান যদি এত হয় তাহলে এফ বিসি এর মানও কত হবে, ওটাই হবে সেম, তাহলে এই যে ল্যামিস থিওরেমটা এভাবে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে বুঝাইছে নেগেটিভ মানে আপওয়ার্ড ফোর্স অর্থাৎ কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে, এইভাবে ফ্রি বডি একে এই ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা করে, তারপর কি করবেন, এফ বিসি এর মান এবং এফ এ বি এর মান বের করতে হবে, যেটা টিম্বারের কি বলছে কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে। তাহলে এটা এক ক্যাটাগরি ম্যাথ ছিল, খাতায় সুন্দর করে লিখে ইকুয়েশন গুলা বের করে এভাবে দুইটা ফোর্স বের করে দিয়ে দেখাবেন আমাকে, ঠিক আছে, এটা গেল একটা ক্যাটাগরির ম্যাথ। এখন আমরা চলে যাব সেকেন্ড ক্যাটাগরি আরেকটা ম্যাথে, এটা হচ্ছে 72 নম্বর ম্যাথ। তো ম্যাথের কোশ্চেনটা আমরা একটু পরে পড়বো, দেখেন একটা বল টাইপের একটা শেপ, ঠিক আছে, একটা বল টাইপের একটা শেপ, একটা সারফেস, দুইটা মানে একটা না, এখানে দুইটা সারফেস বলা যায়, দুইটা সারফেসের মাঝখানে আটকে গেছে, তো আমাকে কি এখানে নিশ্চয়ই এ বা বি তে রিঅ্যাকশন ফোর্স এরকম কিছু বের করতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস মনে করবেন, কোন একটা জিনিস যখন কোন একটা সারফেসকে টাচ করবে, ওই সারফেসের টাচ পয়েন্টে রিঅ্যাকশন ফোর্স উৎপন্ন হবে, যেখানে টাচ করবে সেখানে কি হবে, রিঅ্যাকশন ফোর্স উৎপন্ন হবে, আর এদের দিক হবে ওই মুখী, ঠিক আছে। তার মানে খেয়াল করেন, আমার বি পয়েন্টে টাচ করছে, তাহলে বি মুখী, অর্থাৎ এই বি এর দিকে একটা রিঅ্যাকশন আসবেই, এ পয়েন্টে টাচ করছে তাহলে এ পয়েন্টের দিকে একটা রিঅ্যাকশন আসবেই, তাহলে আমি দুইটাই শুধু কি পাবো, রিঅ্যাকশন পাবো, যেহেতু দুইটা তলে এটা স্পর্শ করছে, এটা একটা হলো পয়েন্ট। আর 5000 এলবি এটা যে এটা নিজস্ব ভর, এই ভরটা কাজ করবে ঠিক নিচে, ঠিক আছে, এই ভরটা কাজ করবে ঠিক নিচের দিকে, হ্যাঁ। এখানে যে টিটাটা দেয়া আছে, এই টিটাটার মানটা কি করতে হবে, এখানে কোণ বসানোর সময় যখন ফ্রি বডি আঁকবো, টিটাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলতে হবে, ঠিক আছে। তো এই টিটাটা কিভাবে ট্রান্সফার হয় সেটাও দেখাবো, কেমনে আসে যখন ফ্রি বডি আঁকতে যাব। তাহলে এটার জন্য আমরা কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কি বলছে, 5000 এলবি স্পিয়ার, তাহলে এটা একটা গোলক, ঠিক আছে, রেস্ট অন এ স্মুথ প্লেন, মানে স্মুথ প্লেনে রেস্ট করে আছে, তারপর বলছে হচ্ছে কি ডিটারমাইন, আচ্ছা এটা কি লেখাটা বোঝা যাচ্ছে না, এট অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা বলছে যে প্লেনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে,
উইথ হরিজন্টাল, মানে হরিজন্টালের সাথে প্লেনটা কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এন্ড এগেইনস্ট এ স্মুথ ভার্টিক্যাল ওয়াল। ঠিক আছে, হোয়াট আর দ্য রিঅ্যাকশন এট দ্য কন্টাক্ট সারফেস এ এন্ড বি, অর্থাৎ এ এবং বি তে রিঅ্যাকশন ফোর্স গুলো বের করতে হবে। ঠিক আছে, যেহেতু দুইটা পয়েন্টে টাচ করছে, আমার এই দুইটা পয়েন্টে কি হবে, রিঅ্যাকশন ফোর্স বের হবে। তাহলে একটুক মাথায় আসলো যে আমার যেহেতু দুইটা পয়েন্টে টাচ করছে, তাহলে দুইটাই রিঅ্যাকশন থাকবে। ঠিক আছে, এখন প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ফ্রি বডিটা আঁকতে হবে। খেয়াল করেন, যখন আমি ফ্রি বডি আঁকবো তখন আমাকে এভাবে কাউন্ট করতে হবে, এইভাবে। ঠিক আছে, আর বাকি কিছুই আসবে না। আমার প্রথমে রিঅ্যাকশন আর এ চলে আসবে, আমার রিঅ্যাকশন আর বি চলে আসবে, আর এখানে আমার ডাব্লিউটা চলে আসবে। প্রথমে ডাব্লিউটা কি করবেন, একটা পয়েন্ট থেকে ঝুলাই দিবেন। ঠিক আছে, তাহলে ডাব্লিউ 5000 নিচে কাজ করতেছে, যেহেতু এটা সবসময় হোয়াইট নিচে কাজ করে, এভাবে দিলাম। এখন আরবি যেটা উপরে আসতেছে, খেয়াল করেন, আরবি যেটা উপরে আসতেছে এটাকে আমি সোজা এই বরাবর তুলে দিলাম, মানে এটার ডিরেকশনটা ঠিক উপর থেকে তুলে দিলাম। তাহলে যে দেখেন আরবিটা কোথায়, আরবিটা যেহেতু নিচ থেকে আসতেছে, মানে কন্টাক্ট সারফেসেই আমার ডিরেকশনটা হয়। তাহলে কন্টাক্ট সারফেস যেহেতু এখানে, আমার ডিরেকশনটা হবে এই বরাবর। সো এটাকে আমি কি করলাম, আরবিটাকে উপরে এই সেম ডিরেকশনে এক্সটেন্ড করে দিলাম। এখন দেখেন আর যেটা আছে এটার ডিরেকশনটা হবে কি কন্টাক্টের দিকে, এটাকে আমি ঠিক এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আর এটা পেলাম, তাহলে আর এ পেলাম, আর বি পেলাম, ডাব্লিউ পেলাম। তিনটা পয়েন্ট যেহেতু পেয়ে গেছি, আমি লামিস থিওরেমটা কি করতে পারবো, ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আমার আর কোনো টেনশন নেই। হ্যাঁ, আমার অবশ্যই টেনশন আছে, এখন আমার কোনগুলো বের করতে হবে, আমি এখন কোনগুলো জানি না। তো একটু আগে বলেছিলাম যে থিটাটা, এই 45 ডিগ্রিটা কিভাবে বসাতে পারি সেটাই আমরা কি খেয়াল করব। একটা জিনিস খেয়াল করেন, থিটাটা উৎপন্ন হয়েছে দুইটা তলের সাপেক্ষে, একটা হচ্ছে এই যে হরিজন্টাল আর একটা হচ্ছে প্লেন যে সারফেস, এই দুইটার সাপেক্ষে। তো এই দুইটার প্লেনে, অর্থাৎ এই হরিজন্টাল এবং এই যে প্লেন করা আছে, এই দুইটার সাথে লম্ব হয়, এই দুইটার সাথে লম্ব হয় এমন কোন রেখা যদি কোনো পয়েন্টে এসে মিলিত হয়, ওই পয়েন্টের আমি 45 ডিগ্রিটা ইজিলি বসা দিতে পারবো। তাহলে জিনিসটা আরেকটা জিনিস সুন্দর করে বুঝি। একটা জিনিস খেয়াল করেন, আমার আরবিটা এই পয়েন্টে বের হয়ে যেতেছে, আরবিটা কি এই পয়েন্টে বের হয়ে যেতেছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আরবি হইতেছে কি এই যে রেখাটা ইনক্লাইন, অর্থাৎ যে হেলানো রেখাটা আছে সেটার সাথে লম্ব না। ঠিক আছে, এই যে আরবি ইনক্লাইন রেখার সাথে লম্ব, তাহলে একটা রেখার সাথে লম্ব রেখা পেয়ে গেলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যে এই পয়েন্টে একটা যে দাগ দিলাম, হ্যাঁ, এই যে বৃত্তটার মাঝখান থেকে, অর্থাৎ স্পিয়ারের মাঝখান থেকে যে একটা দাগ দিলাম, এই দাগটা এই যে নিচে হরিজন্টাল যেটা আছে এটার সাথে কি প্যারালাল, অর্থাৎ সমান্তরালে কাজ করতেছে। ঠিক আছে, সমান্তরালে কাজ করতেছে। তাহলে যদি এই রেখা আর এই রেখা সমান্তরাল হয় এবং আরবি যদি এই প্লেনের কি হয় লম্ব হয়, তখন এই 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 জায়গায় আমি কি লিখতে পারি, এই 45 ডিগ্রিটাকে এই জায়গায় বসা দিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে 45 ডিগ্রিটা বসানোটাই হইতেছে মেইন উদ্দেশ্য। এই যে এই নিচে হরিজন্টাল এবং এই যে জিরো বরাবর, অর্থাৎ এই বৃত্তের বিন্দু বরাবর যে টানটা দিচ্ছি সেটা, আর নিচের রেখাটা হরিজন্টাল। ঠিক আছে, এই প্লেনটা এবং আরবি যে পয়েন্টে গেছে ওই দুইটা জিনিস কি একে অপরের লম্ব। তাহলে এই যে আরবি রেখা এবং যে হরিজন্টাল যেটা পাইছি, আরবি রেখা এবং হরিজন্টাল যেটা পাইছি, এদের মাঝখানের কোণটা কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ নিচে 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি দিব, এটা 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি দিব। ঠিক আছে, তাহলে জ্যামিতিক ভাবে এই কোণটাকে কি করলাম, ফ্রি বডিতে এই জায়গায় রিপ্লেস করে দিলাম এভাবে। এখন একটা পয়েন্ট পেলাম এই রেখার সাথে, কিন্তু আমার লাগবে কোনটা, আমার লাগবে এটার সাপেক্ষে এই পুরো রেখাটা। ঠিক আছে, এটার সাপেক্ষে এই রেখাটা, এটার সাপেক্ষে এটা রেখা। এখন একটু জিনিস খেয়াল করেন, ডাব্লিউ যেহেতু ঠিক সোজা নিচে কাজ করতেছে, ডাব্লিউর সাথে এই হরিজন্টালের ডিসটেন্স কত 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। এদিকে ডিসটেন্সটা কত 90 ডিগ্রি। তাহলে এটার সাথে এই রেখার সাথে আরবি এর সাথে আর এর রেখার মানে কোণটা কত হবে, যেহেতু এখান থেকে এখানে 90 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি গেল, আর কত থাকে 45 ডিগ্রি থাকে। তাহলে 45 থেকে 90 মিলে কত হয় 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আরবি এর সাথে আর এর কোণ কত হবে 145 ডিগ্রি। এটা খাতায় লিখে ফেলেন, এই বডিতে এখানে লিখে ফেলেন 135 ডিগ্রি, এখানে লিখে ফেলেন 90 ডিগ্রি। ঠিক আছে, 5000 থেকে আর এর মান কত 90 ডিগ্রি লিখে ফেলেন। তারপর 5000 থেকে আরবি এর মান কত লিখবেন 90 প্লাস 45, তাহলে কত হয় 135 ডিগ্রি। এই বডিতে লিখে ফেলেন খাতায়। ঠিক আছে, তাহলে কোণগুলো বের করলাম,
তারপর রিঅ্যাকশন গুলো দেখা দিলাম, ঠিক আছে। এটা কেন বাইরে হয়েছে, কারণ আমার কন্টাক্ট সারফেস এই পয়েন্টে ছিল, এদিক থেকে এই ডাইরেকশনে, এই জন্য এটা বাইরে। এটা বাইরে কেন হয়েছে, কারণ কন্টাক্ট সারফেস এই জায়গায় ছিল, সো রিঅ্যাকশনটা আসবে এই মুখে, সো এটা এক্সটেন্ড করলে এটা বাইরেই হয়, সো এভাবে করে বাহির করে দিলাম। গেল গা। এখন আমি কি করব, আর এ নিলাম প্রথমে, আর এ, তাহলে এদের মাঝখানে কোণ কত হবে, বাকি দুইটার মাঝখানে কোণ 135, তাহলে সাইন 135 লিখলাম। এরপর লিখবো আরবি, তাহলে এদের এই দুইটার মাঝখানে কোণ কত হবে, 90 ডিগ্রি, তাহলে লিখবো সাইন 90 ডিগ্রি। আরবি নিলে এই দুইটা, আর এ নিলে অপর দুইটা, ঠিক আছে। তাহলে এরপর আছে লাস্টে 5000, যখন নিব বাকি দুইটার মাঝখানে কোণ কত হবে, 135, তাহলে 5000 এর বিপরীতে আছে 135, তাহলে 135 লিখলাম এভাবে। তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার এটা ইকুয়াল টু 5000 লিখতে পারি, এভাবে করে মান বের করতে হবে। তো যেহেতু 5000 মানটা দিয়ে মান বের করা যাবে, আমি কি লিখবো, আরবি ইকুয়াল টু 5000 লিখবো, আর ইকুয়াল টু আরবি লিখবো, অথবা আর ইকুয়াল টু 5000 লিখতে পারি, ইটস আপ টু ইউ। আর ইকুয়াল টু 5000 লিখতে পারি, আর বি ইকুয়াল টু 5000 লিখতে পারি। সো আর ইকুয়াল টু 5000 লিখলাম, এখান থেকে কাটাকাটি করে কত হয়, আর এর মান আসে 5000। আর বি ইকুয়াল টু 5000 লিখলাম, নিচে সাইনের অনুপাতগুলো কাটাকাটি করে ক্যালকুলেটরে আসে কত, 7070। তাহলে এভাবে আমি কি করছি, এভাবে আমি রিঅ্যাকশন ফোর্স গুলোর মান বের করছি, দুইটার মান প্লাস আসছে, তার মানে আমরা যে দিকগুলো যেদিকে ধরছি দিকগুলো ওদিকে টিকেই আছে। যদি এটা মাইনাস হতো তাহলে আমি দিকটা কি করে দিতাম, দিকটা উল্টা দিকে দেখা দিতাম, ঠিক আছে। তাহলে এইভাবে আর এ এবং আর বি এর মান বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড ক্যাটাগরির ম্যাথ। এখন চলে যাব থার্ড ক্যাটাগরির ম্যাথ। এটা একটু ডিফারেন্ট অঙ্ক বাকিগুলোর চাইতে, কারণ এই ম্যাথটার জন্য আমাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে ফিগারকে, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। সো এখানে আমার আর এর দিকে একটা রিঅ্যাকশন দেখাচ্ছে, কিউর দিকে একটা রিঅ্যাকশন দেখাচ্ছে। এখানে এই কোণটা বলা হচ্ছে 7 ডিগ্রি 7.5, এই কোণটা বলা হচ্ছে 7.5, একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এখানে আবার তিনটা ফিগার, সি একটা ফিগার, বি একটা ফিগার, এ একটা ফিগার। সো আমাকে এখানে এটা দুটো ভাগে ভাগ করতে হবে। ফিগারটা দেখে আমাকে কি কয়টা ভাগে ভাগ করবো, দুইটা ভাগে। একটা হচ্ছে এ পয়েন্টে দেখেন কোনো ফোর্স নাই, কিন্তু বি পয়েন্টে ফোর্স আছে, আর সি পয়েন্টে ফোর্স আছে। সো যে পয়েন্টগুলোতে ফোর্স থাকে ওই পয়েন্টগুলোকে ফ্রি বডি আঁকতে হবে। প্রথমে আমি সি পয়েন্টে একটা ফ্রি বডি আঁকবো, তাহলে এটা ক্রস সেকশন হয়ে যাবে, এটাকে এদিকে কেটে ফেলবো। আবার যখন বি পয়েন্টে আঁকতে যাব তখন এদিকে কেটে এই পয়েন্টটা নিব, একবার এই সাইড নিব, একবার ওই সাইড নিব, তাহলে দুইটা ফ্রি বডি আসবে। এই ফিগারটার জন্য কয়টা ফ্রি বডি আসবে, দুইটা। কোয়েশ্চেনটা একটু পড়ে নিই, তারপর আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। ইন ফিগার let WA equal to WA এর একটা W তে A তে যে ভরটা আছে সেটা হচ্ছে 2000 LB, B তে যে ভরটা আছে সেটা হচ্ছে কত, 3000 LB। তারপর আর এর মধ্যে আর এর যে মানটা এদিক দিয়ে বাম দিক থেকে যে আর কাজ করতেছিল সেটা হচ্ছে কি 8000 LB, ঠিক আছে। মানে ডান দিক থেকে কাজ করতেছে কিন্তু ডিরেকশন বাম দিকে, সেটা হচ্ছে কত 8000 LB। আর ইকুয়াল টু নেগলেক্টিং অল ফ্রিকশন, মানে প্রত্যেকটা ঘর্ষণ বাদ দিয়ে, so that the reactions are normal to the এটা বোঝা যাচ্ছে না কি, normal to the forces, find the force Q on the top edge। আমাকে কোয়েশ্চেনে বলেছে যে Q এর মানটা বের করো, Q অর্থাৎ উপরে যে ফোর্স কাজ করতেছে Q, এই মানটা কত সেটা বের করো, ঠিক আছে। আমি আবার আগের ফিগারটা দেখাই, তাহলে ইজি হয়ে যাবে বুঝতে। হ্যাঁ, আমাকে আর এর মান দেয়া আছে, আর হচ্ছে 8000। এ বি সি তে যত এলবি কাজ করতেছে এগুলোর ভর গুলো দেওয়া আছে। তো আমাকে শুধু এখন কিউর যে ফোর্সটা আননোন ফোর্স, এটা কিউটা বের করতে হবে। তো এই জন্য আমাকে এটা ফ্রি বডি আঁকতে হবে, ঠিক আছে। ফ্রি বডি কোনগুলো মোটামুটি দেওয়া আছে, তো দেখি ফ্রি বডি কি কি দেওয়া আছে। প্রথমে আমি সি পয়েন্টের জন্য ফ্রি বডি আঁকবো। সি পয়েন্টে খেয়াল করেন, সি পয়েন্টের জন্য আঁকতে গেলে সি পয়েন্টে একটা রিঅ্যাকশন আসতেছে, ডান দিক থেকে যে রিঅ্যাকশন আসতেছে এটাকে আমি এক্সটেন্ড করে বাহির করে দিব, ঠিক আছে। এই যে বাহির করে দিলাম, তাহলে আর কাজ করতেছে কোথায়, বাহিরে। আবার সি পয়েন্টে নিজস্ব একটা ওজন আছে, রাইট। সি এর মানটা কত দিয়ে আছে, 3000। তাহলে এই 3000 না, সি এর মানটা দিয়ে আছে 5000। একটু খেয়াল করবেন, এগুলা বই থেকে ছবি তোলা হয়েছে তো নাম্বার গুলো একটু বোঝা যাচ্ছে না। এখানে এই সি পয়েন্টে 5000 নিচে কাজ করাবেন, যে নিজস্ব ওয়াইট, ঠিক আছে, যেটা বই দেওয়া আছে মান। এদিকে 8000 কাজ করতেছে বামে, আর 5000 কাজ করতেছে নিচে। আর সি এর নিজস্ব যে
সি পয়েন্টে একটা নিজস্ব রিয়েকশন আসবে, ঠিক আছে? এই রিয়েকশনটা কাজ করবে উপরে, আর সি কাজ করবে কোথায়? উপরে। যেহেতু ওয়াইট নিচে কাজ করতেছে, এটাকে ধরে রাখার জন্য কি করবে, এখানে একটা ফোর্স ডেভেলপ হবে, সেটাকে আরসি বলা হচ্ছে। আরসি কাজ করবে উপরে। তো এখানে কি আর কোনো ফোর্স আসবে সি পয়েন্টের জন্য? অবশ্যই আরেকটা ফোর্স আসবে, সেটা হচ্ছে আরবি। সি এর সাথে বিটা কি সরাসরি কানেক্টেড। তো দুইটা বডি যখন একে অপরের সাথে কানেক্টেড থাকবে, ওই জায়গায় আরেকটা নতুন রিয়েকশন আসবে, ঠিক আছে? আমি যদি এখানে এখানে স্টপ করে দিই, তাহলে কিন্তু আমার ফিগার হবে না। বি এর সাথে সি কানেক্টেড, সো বি পয়েন্টে একটা রিয়েকশন আসবে। তো খেয়াল করেন, যেহেতু এটাই কন্ট্যাক্ট সারফেস, বি এর রিয়েকশনটা হবে সি এর দিকে, ঠিক আছে? তাহলে এই বি এর রিয়েকশন যদি সি এর দিকে, এই যে এখানে আপকামিং যে ফোর্সটা আছে, এটাকে আমি সোজা কি করলাম, সোজা এক্সটেন্ড করে বাহির করে দিলাম। তাহলে আর বি কাজ করতেছে বাহিরে। তাহলে আমি কয়টা ফোর্স পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। সি পয়েন্টের জন্য আমি চারটা ফোর্স পেলাম। এখন আমার এখানে কত ডিগ্রি আছে? 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে? তো আমি বি আপকামিং যে কোণটা আছে বি থেকে সি এর দিকে, এখানে আমি কি করলাম, 7.5 ডিগ্রি বসাই দিলাম, ঠিক আছে? 7.5 ডিগ্রি কি করলাম, এই কোণটা আমি বসাই দিলাম, ঠিক আছে? তার এই কোণটার সাথে সিমিলারিটি রেখে, ঠিক আছে, আমি কি করলাম, নিচে এই কোণটা বসাই দিলাম। তাহলে এটা গেল, আর বাকিগুলো জানি। এখন আমি সি পয়েন্টে কি করতে পারি? সি পয়েন্টে আমার দুইটা আননোন, একটা হচ্ছে কি আর বিসি মেইনলি, আর একটা হচ্ছে আরসি। দেখি আমার আরসিটা কোনো কাজে আসে কিনা। এখানে দেখা গেছে আরসিটা কোনো কাজেই আসে নাই, আরসিটা আমার লাগবেও না। আমার শুধু আরবি, অর্থাৎ আরবি থেকে যেটা আসছে আরবিটা বের করতে হবে, ঠিক আছে? কারণ কিউতে আমার আরবিটা কি থাকবে, শুধু আননোন। তো মানে দুইটা আননোন, কিউ থেকে দুইটা আননোন আছে, তো দুইটা আননোন থেকে একটা যদি আমি এই পয়েন্ট থেকে পেয়ে যাই আরবিটা, তাহলে আমার কিউতে অঙ্ক করার সুবিধা হবে। প্রথমে আমি কি করব, এই সি পয়েন্টের জন্য একটা হরিজন্টাল ফোর্সের সামেশন নেব। সামেশন অফ এফ এক্স বলতে কি বোঝায়? সামেশন অফ এফ এক্স বলতে বোঝায় হরিজন্টাল মানে ভূমি বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলার যোগফল নিব, ঠিক আছে? তাহলে এই ভূমি বরাবর কয়টা ফোর্স আসবে? ভূমি বরাবর এখানে ফোর্স আসবে শুধু দুইটা, যেহেতু আর সি উপরে ভার্টিক্যাল, এই ডাব্লিউসি টা ভার্টিক্যাল, এই দুইটাই আসবেই না। তাহলে আসবে কে? আর, এবং আসবে আর বি, যেটা দেখতেছেন এটার একটা উপাংশ আসবে। উপাংশ বলতে, যেহেতু টিটা কি ভূমির দিকে, তাহলে ভূমির দিকে উপাংশটা কি হবে? আর বি কস টিটা, ঠিক আছে? টিটা যেদিকে সেদিকে কি হয়, কস টিটা হয়। তো আর বি কস টিটা আসবে কোন দিকে? ভূমির দিকে। তাহলে আমি লিখবো, আমি ডান দিকে প্লাস ধরছি, ঠিক আছে? ডান দিকে যে যতগুলো ফোর্স যাচ্ছে সবগুলোর কি ধরলাম, প্লাস ধরলাম। তাহলে লিখতে পারি এটা যাচ্ছে বাম দিকে 8,000, তাহলে 8,000 আগে কি দিলাম, মাইনাস দিলাম। তারপর আর বি এটা কোন দিকে যাচ্ছে, উপাংশটাকে যদি ভাগ করি, একটা যাবে নিচে আর একটা যাবে ডান দিকে, তাহলে ডান দিকে প্লাস। তাহলে আর বিসি cos 7.5 ডিগ্রি ইকুয়াল টু 0। এখান থেকে আর বিসির মান চলে আসে কত? 8,080.80, অর্থাৎ 80 LV। তাহলে আর বিসির মানটা বের হয়ে যায় আমাদের, আর বিসি ইজিলি পেয়ে যাচ্ছি সামেশন অফ এফ এক্স নিয়ে। এখানে আমাকে আর সামেশন অফ এফ ওয়াই নিতে হচ্ছে না, আর কোনো মোমেন্টো লাগতেছে না, ঠিক আছে? জাস্ট এফ এক্স দিয়ে কাজ করে ফেললাম। আমার কিন্তু এখানে কাজ শেষ হয়নি। আমি জাস্ট একটা আরবি বের করছি, আরবিসি বের করছি, এখানে আরবিসি বের করছি। আমাকে এখনো কিউটা বের করতে হবে, এই জন্য আমি কি করলাম, আমি আরেকটা ফ্রি বডি আঁকবো, যেটা বি পয়েন্টের জন্য। সো বি পয়েন্টের জন্য ফ্রি বডি আঁকতে গেলে এখানে দেখেন একটা কিউ উপর থেকে আসতেছে, ঠিক আছে? বিসি তে একটা কন্টাক্ট ফোর্স আছে, ঠিক আছে? কন্টাক্ট ফোর্স। এখন খেয়াল করেন, এখন আমি বি পয়েন্টের জন্য নিচ্ছি, সো আমার রিয়েকশনটা কোন দিকে হবে? বি এর দিকে হবে। সো আর বিসি রিয়েকশন আর বি এর দিকে দেখাবো। এ থেকে একটা কি আসবে, রিয়েকশন ফোর্স আসবে কন্টাক্টের জন্য, ঠিক আছে? তাহলে এটা হবে আর এবি। আর এবি হচ্ছে এর দিক হবে কোন দিকে? বি এর দিকে। তাহলে আর এবি একটা দেখাবো, আর বিসি একটা দেখাবো। এবং এই দুইটার এই যে উপরে যে কোণগুলো আছে এগুলোকে সিমেট্রিক করে নিচে কত পায়, আর বি এর সাপেক্ষে হরিজন্টালের 7.5, তারপর আর বিসির সাথে হরিজন্টালের 7.5, এদিকে 7.5 গুলো রিপ্লেস করে দিব, ঠিক আছে? তাহলে এই দুটো ডাইরেকশন বি এর দিকে, উপরটা আসতেছে, কিউটা আসতেছে নিচে। তাহলে এটা আমি ল্যামিস থিওরেম দিয়ে করে ফেলতে পারি, অথবা আমি এটা সামেশন অফ এফ এক্স বা এফ ওয়াই যে কোনো একটা দিয়ে করতে পারি। এখন আপনি জাস্ট চিন্তা করেন, আপনি কি এফ এক্স নেবেন নাকি এফ ওয়াই নেবেন? আপনি অলরেডি আর বিসিটা পেয়ে গেছেন, আপনি আর বিসিটা পেয়ে গেছেন, ঠিক আছে? আর বিসি পেয়ে গেছেন, আপনাকে এখন কিউটা বের করতে হবে। তো আপনি এটা কিভাবে বের করবেন সেটাই হচ্ছে কথা।
এখানে আপনাকে প্রথমে fx নিতে হবে, সামেশন অফ fx নিতে হবে। সামেশন অফ fx কেন নিতে হবে? সামেশন অফ fx নিলে আপনার কয়টা ফোর্স আসবে? সামেশন অফ fx নিলে আপনার, আচ্ছা দেখেন পার্টিক্যালি কিন্তু আবার আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে wb, কারণ বি এর নিজস্ব একটা কাজ করবে নিচে, wb যেটার মান উপরে দেয়া আছে কত, 500 lb, ঠিক আছে। যাই হোক, এখন আসি, প্রথমে আমি fx নিব, fx নিলে আমার bc টা আসবে আর এই বিটা আসবে। সো fx যখন নিব দুইটাই আসবে cos, কারণ দুইটাই থিটা উৎপন্ন করতেছে ভূমির সাথে, তো ভূমির সাথে যে উপাংশটা হবে সেটা কি হবে, cos থিটা। আর যেটা ভূমির সাথে না, লম্বভাবে হলে সেটা কি হবে, sin থিটা। যেহেতু থিটা এখন ভূমির সাথে আসছে তাহলে কি হবে, cos থিটা। তাহলে আর বিসি cos থিটা হবে এবং আর এবি cos থিটা হবে, ঠিক আছে। fx নিলে, fx মানে ভূমি বরাবর যতগুলো বল আছে সবগুলা উপাংশগুলো নিয়ে আসা। তাহলে খেয়াল করি, এখানে fx ইকুয়াল টু 0 ধরলাম, ডান দিকে প্লাস ধরলাম। তাহলে আর বিসির ডিরেকশনটা কোন দিকে, উপরে। আর এটাকে যদি আমি ভূমি বরাবর করি, এটা ডিরেকশন কোন দিকে হচ্ছে, বাম দিকে। খেয়াল করেন, এটা ডিরেকশন যেহেতু উপরে, এই আর বিসির ডিরেকশন কোন দিকে হবে, বাম দিকে। আর বাম দিকে হলে কি হবে, মাইনাস। তাহলে আর বিসি cos 7.5 ডিগ্রি, এইটা নিলাম। তারপর এটা আসবে আর এবি cos 7.5, এটা ডিরেকশন হবে আবার ডান দিকে, যেহেতু এটা উপরে, ডিরেকশন হবে কোন দিকে, ডান দিকে। তাহলে ডান দিকে হলে প্লাস। তাহলে এখানে আর বিসির মানটা বসাই দিচ্ছি, যেটা একটু আগে পেয়েছিলাম। আর বিসির মান বসাই দিলে কত পেয়ে যায়, আর এ বি এর মান পেয়ে যায়। আর এ বি এর মানও সেম চলে আসে, ঠিক আছে, 8080.80, ঠিক আছে। তাহলে আর এ বি পেয়ে গেছি, আর বিসি পেয়ে গেছি, আর এ বিও পেয়ে গেছি, আর বিসিও পেয়ে গেছি, বাস আর কোনো ঝামেলা নাই। এখন আমাকে এই কিউ পয়েন্টটা বের করতে হবে। সো আমি এখন সামেশন অফ f1 নিয়ে ফেললেই আমাকে কি, আমার কিউটা আননোনটা আছে, কিউটা বের হয়ে যাবে। সো সিম্পল। যখন আমি f1 নিব, খেয়াল করেন আমার কয়টা ফোর্স আসবে, একটা, দুইটা, তিনটা, চারটা, আমার 4টা ফোর্স আসবে। কেন? কারণ এগুলো তো অ্যাঙ্গেল করে আছে, অ্যাঙ্গেল করে থাকলে ওগুলো দুইটা করে উপাংশ হয়, ঠিক আছে। অলরেডি একটা উপাংশ আমরা হরিজন্টালি নিয়ে ফেলছি, এখন যেগুলো আসবে সেগুলো কি, ভার্টিক্যালি। সো আমি সামেশনের f1 নিব, উপরে প্লাস ধরবো, উপরে যেগুলো যাচ্ছে সেগুলোকে প্লাস ধরলাম। আর এ বি, এটা কি হবে, সাইন হবে না কস হবে? এটা কস হবে না, এটা হবে সাইন। কেননা কস তো ভূমির সাথে উৎপন্ন করছে, মানে ভূমির সাথেই আছে, সো ভূমির সাথে যেটা নাই সেটা হবে সাইন। তাহলে আর এ বি সাইন কত হবে, 7.5, ঠিক আছে। এটা ডিরেকশন হবে উপরে, কারণ এটা হচ্ছে যাচ্ছে উপরে, সো এটা ডিরেকশন হবে উপরে। আর এ বি সাইন 7.5, আর এ বি সাইন 7.5, এটা প্লাস ধরলাম। তারপর আসে আর বিসি, এটার ডিরেকশন উপরে, সো এটা ভার্টিক্যালি যদি উপাংশ নিই সেটা হবে উপরে। তাহলে আর বিসি সাইন 7.5, যেহেতু এই দিক দিয়ে কস থিটা নাই, সরি, যে দিক দিয়ে থিটা নাই, তাহলে এই দিক দিয়ে কি হবে, সাইন হবে। তাহলে আর বিসি সাইন 7.5, এটা ডিরেকশন হবে কোথায়, উপরে। তাহলে দুটোটা ডিরেকশন উপরে, তাই দুটোটাই কি হবে, প্লাস। দুটার উপাংশ নিয়ে ফেললাম। এরপর ডাব্লিউ কাজ করতেছি নিচে, সো নিচে হলে কি হবে, যেহেতু উপরে প্লাস, নিচে হবে মাইনাস। সো এই ডাব্লিউ বি এর মান 500 বসাইলাম, ঠিক আছে, যে ডাব্লিউ বি 500 দেওয়া আছে। তারপর এই কিউটা কাজ করতেছে নিচে, তাহলে মাইনাস কিউ ইকুয়াল টু 0। তাহলে আমার 4টা ফোর্স চলে আসছে, সবগুলা এখানে আর এ বি আর বি সি এর মান বসাই দিলে ক্যালকুলেটরে আমার কিউ এর মান চলে আসে 1609 এলবি। শেষ, আমাকে কিউ বের করতে হয়েছে, কিউ আমি বের করে ফেলছি। তাহলে আপনাকে প্রথমে সি পয়েন্টে ফ্রি বডি আঁকতে হবে, বি পয়েন্টে ফ্রি বডি এঁকে ফেললেই আপনি কি পেয়ে যাবেন, আপনি কিউর মানটা পেয়ে যাবেন। সি পয়েন্টে ফ্রি বডি এঁকে আমি প্রথমে আর বিসি বের করছি, আর বিসির মান এখানে বসি, এরপর আমি আর বি বের করছি সামনে এফএক্স নিয়ে, তারপর সামনে f1 নিয়ে কি বের করছি, অচেনা কিউ বলটা বের করছি। এভাবে করে ভেঙে ভেঙে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফ্রি বডি এঁকে তারপর কি করতে হবে, এই ম্যাথটা সলভ করতে হবে। এখন আমরা আরেকটা ফিগার দেখব। এই ফিগারটা দেখেন, এখানে একটা রোপের মধ্যে এ এবং ই দুইটা হোয়াইট ঝুলানো আছে, ঠিক আছে, এ এবং ই দুইটা হোয়াইট ঝুলানো আছে। এই দুইটা হোয়াইটকে ঝুলাইছি কেন, সি পয়েন্টে আমি অপর কিছু হোয়াইট মানে 10 এলবি হোয়াইট ঝুলাই রাখছি। এই সি পয়েন্টের 10 এলবি কে ফিক্স রাখার জন্য আমি এ পয়েন্ট এবং বি পয়েন্টে আবার কিছু এক্সট্রা হোয়াইট ঝুলাতে হবে আমাকে, ঠিক আছে। তো এ পয়েন্ট এবং ই পয়েন্টের মানগুলো আমাকে দিয়ে দিবে। সি পয়েন্টে একটা ঝুলানো আছে, তাহলে বি তে আমার কি আছে, এই সাপোর্টটাকে বলে হিং সাপোর্ট। পি এবং বি সাপোর্ট কি, হিং সাপোর্ট। বি এবং ডি হিং সাপোর্টটা আছে। তো আমাকে এখানে বি থেকে সি এর ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা বের করতে হবে। আমাকে অলরেডি বি থেকে ডি পর্যন্ত ডিসটেন্স কত, ওটা দেওয়া আছে 10 ইঞ্চি। তাহলে আমাকে বি থেকে সি এর ডিসটেন্সটা বের করতে হবে, এটাই হচ্ছে কোশ্চেন। আবার এখানে দেখেন সিডি
হরিজন্টালের সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে আলফা, এটাও দিয়ে আছে। তো কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা হলো কি, a continuous string ABCD passes over smooth pegs at B and D 10 ইঞ্চি on, আচ্ছা B এবং D এর দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি। এটা বলা হলো to the end of the strings are attached weight W equal to এত, W equal to এত। W মানে A তে কি পরিমাণ ওয়েট আছে, E তে কি পরিমাণ ওয়েট আছে ওটা দেয়া হলো। এখন আমাকে বলা হচ্ছে 10 lb weight is attached at C বিন্দুতে অপর 10 lb weight ঝুলানো আছে। the free bodies are in equilibrium, free body গুলো ইকুইলিব্রিয়ামে আছে। determine the distance A and alpha, আচ্ছা determine the distance A and alpha। আচ্ছা আমাকে এই যে আলফা আছে না, এই দিক দিয়ে যে কোণটা উৎপন্ন করছিল সি পয়েন্টে, সেই আলফার মানটা বের করতে হবে এবং বি থেকে সি এর যে ডিসটেন্স সেটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে বিভিন্ন পয়েন্টে ফ্রি বডি আঁকতে হবে, ঠিক আছে। এই ফিগারটার জন্য কি আঁকতে হবে, ফ্রি বডিটা আঁকতে হবে। সো একটু আগের ফিগারটা একটু দেখে নেন, ফ্রি বডিটা আঁকার আগে ফিগারটা একটু ভালো করে দেখে নেন। তাহলে এবার আসি, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে ফ্রি বডিটা আঁকতে হবে। কোশ্চেনটা আমরা আবার একটু পড়ি। কোশ্চেনটার মধ্যে বলা হলো যে পয়েন্টে বি পয়েন্ট, এই পয়েন্টে আমার কিছু ওয়েট লাগানো আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5, 7 এলবি 5 এলবি করে। সি পয়েন্টে একটা 10 এলবি অলরেডি ঝোলানো আছে, লেখা আছে। সো আমাকে প্রথমে ফ্রি বডিটা আঁকতে হবে। তো ফ্রি বডিটা আমি সি কে কেন্দ্র করে আঁকবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আমি এটাকে ভেঙে ফেলবো। তাহলে একটা 10 নিচে কাজ করবে, এদিক থেকে যে ওয়েটটা আসবে সেটাকে মানে বাহিরে দেখাতে হবে, দিক থেকে যে ওয়েটটা আসছে সেটাকে বাহিরে দেখাতে হবে। যে সেকশনে ক্রস সেকশন বা ওখানে সবসময় কি যে সেকশন কাটা পড়ে সেটা বাহিরে হয়, অর্থাৎ টেনশন হয়, টেনশন হিসেবে দেখাতে হবে, রাইট। এর আগের ম্যাথও বলেছিলাম। তাহলে আমার এখানে এই পয়েন্টে আছে 5 এলপি, ঠিক আছে। তাহলে এই 5 এলপিটা সোজা এই তারটা ক্যারি করবে না, এই তারটাই ক্যারি করবে। তাহলে আমার এদিকে কাজ করবে 5, যে লিখছি 5। তাহলে এখানে আছে 7 এলবি, তাহলে এই তারটা পুরোটাই 7 এলবি ক্যারি করবে। তাহলে এদিকে দিয়ে কাটা পড়লে এখানে আমার ফোর্স কত হবে, 7। এদিকে 7 দিলাম, এদিকে 7 দিলাম, এদিকে 5 দিলাম। এখন আপনার এদিকের অ্যাঙ্গেলটা কত, আলফা, এটা আমাকে বলা আছে কোশ্চেনে, ঠিক আছে। কোশ্চেনটা আবার দেখাই। এই যে সি পয়েন্টে আমার এই কোণটাকে বলা হচ্ছে আলফা, আবার সি পয়েন্টের এই বাকি কোণটা আমার দেয়া নাই, এটাকে আমি বিটা ধরে নিব, ঠিক আছে। তাহলে ফিগার যখন আঁকবো আমি এই পয়েন্টে বিটা দিয়ে দিব, ঠিক আছে। কারণ এটা যেহেতু ফোর্স যদি অ্যাঙ্গেল করা আছে, এটা অবশ্যই কি এটার একটা কোণ থাকবে, যেহেতু অ্যাঙ্গেল করা আছে। অ্যাঙ্গেল করা যে থাকলে যেকোনো ফোর্সের কোণ অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে এটা বিটা, এটা আলফা, আলফাটা দেওয়া আছে, বিটাটা দেওয়া না, এটা লিখে রাখলাম। এখন আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমি বের করব, আমাকে আলফার মানটা বের করতে হবে। প্রথম টার্গেট হচ্ছে কি আলফা বের করা, পরবর্তীতে আমরা এই এর মানটা বের করব, ঠিক আছে। এ মানে বি থেকে সি এর ডিসটেন্সটাকে এ বলা হচ্ছে, তো এটা বের করব পরে। প্রথম টার্গেট কি আলফা বের করা। আলফা বের করতে হলে প্রথমে খেয়াল করেন এই ফিগারের জন্য আমি কি করলে আলফাটা পাই। আমি যদি এফ ওয়াই নিই, সেটা সেটা প্রথমে এফ ওয়াই নিতে হবে, তারপর এফ এক্স নিতে হবে, অথবা প্রথমে এফ এক্স নিতে হবে পরে এফ ওয়াই নিতে হবে। আমার এই দুইটা কাজ করতে হবে তখনই, কারণ আমার এখানে দুইটা আননোন, একটা বিটা একটা আলফা। তো দুইটা আননোন যেহেতু আমাকে দুইটাই কি নিতে হবে, দুইটা দিকে নিতে হবে। প্রথমে আমি এফ এক্স নিলাম, এক্স ডিরেকশনে অর্থাৎ এক্স হরিজন্টালে যে ফোর্স গুলো আছে এগুলোর কি নিলাম, সামেশন নিলাম। সো 5টা কাজ করতেছে কি আমার ডান দিকে, তাহলে 5টা যদি এফ নিই তাহলে আলফা যেটা সেটা কোথায় আছে, হরিজন্টালের সাথে আছে, তাহলে হবে 5 cos আলফা, হরিজন্টালি ডান দিকে কাজ করতেছে, সো এটা কি প্লাস। তাহলে 5 cos আলফা লিখলাম। এরপর আছে 7টা, 7, ঠিক আছে। আর হরিজন্টালের সাথে বিটা কোণ আছে, তাহলে 7 cos বিটা হবে, ঠিক আছে। এখন এটা কাজ করতেছে কোন দিকে, এটা কাজ করতেছে বাম দিকে, তো বাম দিকে হলে এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 5 cos alpha minus 5 cos beta equal to 0, অর্থাৎ 5 cos alpha equal to 7 cos beta, এটা লিখে রাখেন। এটা ইকুয়াল টু 1 নং সমীকরণ। এখানে দুইটা আননোন, এজন্য আমার আরেকটা সমীকরণ লাগবে। এখন আমি কি করলাম, আমি সামেশন অফ f1 নিলাম, অর্থাৎ ভার্টিক্যালে যতগুলো ফোর্স আসবে সেগুলো নিলাম। সো খেয়াল করেন 5 এখানে cos ছিল হরিজন্টালে, এখন ভার্টিক্যালি কি হবে, সাইন হবে। তাহলে 5 sin আলফা, এটা কাজ করতেছে উপরে,
উপরে হলে কি হবে প্লাস 5 sin আলফা। 7টা কাজ করতেছে উপরে, অর্থাৎ এটার উপাংশ হবে উপরে, তাহলে 7 sin বিটা হবে, কারণ আমি cos অলরেডি নিয়ে ফেলছি, তাহলে 7 sin বিটা। এখন আর কোন ফোর্স আছে? হ্যাঁ, আরেকটা ফোর্স আছে যেটা নিচে কাজ করতেছে, সো আমি তো ভার্টিক্যালি নিচ্ছি সবগুলা। তাহলে নিচে হলে এটা কি, এটা ডাইরেকশন নিচে, আমি সব উপরে প্লাস ধরছি, তাহলে নিচে হলে মাইনাস, তাহলে নিচে হবে মাইনাস ইকুয়াল টু 0, আর কিছুই নাই। তাহলে এই তিনটা আমার আসলো। এখন আমি কি করব, যেহেতু এখানে 7 cos বিটা আছে, 7 এর সাথে মিল রাখার জন্য আমি 7টাই রাখলাম, 7 sin বিটা ইকুয়াল টু এত, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন আমি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি হয়, 1 হয়। হ্যাঁ, ত্রিকোণমিতিক সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে কি হয়, 1। সো আমি 1 নং এবং 2 নং কে স্কয়ার করে যোগ করব। 1 নং 2 নং কে স্কয়ার করে কি করব, যোগ করে দিব। তাহলে sin স্কয়ার আর cos স্কয়ার মিলে 1 হয়ে যাবে, আর এখানে থাকবে কি, শুধু 7 স্কয়ার। খেয়াল করেন, শুধু 7 স্কয়ার থাকবে, আর এদিকে থাকবে যা আছে তা 7 স্কয়ার, এদিকে 5 cos আলফার উপর স্কয়ার পড়ে যাবে, এটা পুরোটার উপর স্কয়ার পড়ে যাবে। কোনটা পুরোটা, এই যে 10 মাইনাস 5 sin আলফার উপর স্কয়ার পড়ে যাবে, আর এদিকে 5 cos আলফার উপর স্কয়ার পড়ে এখানে দাঁড়ায় হচ্ছে 25, তারপর হচ্ছে 100 মাইনাস 100 sin আলফা। এই লাইনটা ক্যালকুলেশন করে বের করবেন। তো এখানে পুরো লাইনে আননোন কি আছে, শুধু sin আলফা। sin আলফা ইকুয়াল টু এই মানটা আসে 0.76, অর্থাৎ sin কে যখন ইনভার্স দিয়ে দিকে নিয়ে যাবেন, তারপর আলফার মান কত হয়ে যাবে, 49.5 ডিগ্রি, অর্থাৎ আমি আলফার মানটা বের করে ফেলেছি। সো আলফার মান বের করে ফেলেছি, শেষ। যেহেতু আমার এই জায়গায় আরেকটা কোণ আছে, আমি ওই কোণটাও বের করে ফেলবো। এই আলফার মানটা 1 ননে বসাই দেন, তাহলে 1 ননে যদি আলফার মান বসান আর কার মান থাকে, বিটার মানটা বের হয়ে যাবে আলটিমেটলি। সো বিটার মান বের হয় 62.36 ডিগ্রি। আলফা পেলাম, বিটাও পেলাম, সামেশন অফ fx এবং fy এই দুটার মাধ্যমে কি পেলাম, আলফা বিটা পেলাম। তো আমার কোশ্চেন এখানে শেষ না, আমাকে প্রথম একটা পার্টে আলফা বের করতে বলছে, আমি আলফা বের করে ফেললাম। এখন আমাকে এই এ পয়েন্টটা বের করতে হবে, অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব বের করতে হবে। সো আমি আরেকটা ডায়াগ্রাম আঁকবো। আমি এখানে যে ত্রিভুজটা আছে গঠন হয়েছে, এই ত্রিভুজটা আমি আবার আঁকলাম। সি থেকে বি, সি থেকে এখানে এটার পয়েন্ট কত, ই না, এটাকে ডি বললো, ঠিক আছে, এ বি সি ডি। আচ্ছা, তাহলে সি থেকে বি, সি থেকে ডি একটা ত্রিভুজ গঠন করলাম। একটা জিনিস খেয়াল করেন, এদিকে যদি বিটা কোণ হয়, এদিকে যদি বিটা কোণ হয়, তাহলে এই সাইডে বি এর সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা কি হবে, সেটাও বিটা হবে, কারণ এটা যদি বিটা হয়, এটা বিটা, অর্থাৎ এটা একান্তর কোণ। একটু আগে যে বলছিলাম যে জেড উৎপন্ন করছে, এটা প্রথম ম্যাথে যে বলেছিলাম, এটা কি উৎপন্ন করছে, এটা একটা জেড উৎপন্ন করছে। তো এটা যদি বিটা হয়, এটা কি হবে, এটা বিটা। সেম ভাবে এটা যদি আলফা হয়, এটা আলফা হবে, ঠিক আছে, এটা একটা কি জেড উৎপন্ন করছে, সো অনুরূপ কোণ এটা। তাহলে এদিকে বিটা, এদিকে সরি, এদিকে আলফা হলে আমার উপরে হবে আলফা, ঠিক আছে। তাহলে বিটা আলফা কোণ বসাই দিলাম, আমার এই ডিসটেন্সটাকে আমি ডি দিলাম, ঠিক আছে, ডি, অর্থাৎ এটাকে আমি ডি দ্বারা ডিনোট করলাম, আমি জানি না, আমি এই ডিসটেন্সটা আমাকে বের করতে হবে, এটাকে আমি এ দিলাম, ঠিক আছে। এই কোশ্চেন দেখে কি দিলাম, এ দিলাম, বি থেকে সি এর দূরত্ব। বাকিটা কি হবে তাহলে, পুরোটা যদি 10 ইঞ্চি হয়, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, পুরো 10 মাইনাস এ, তাহলে সি থেকে ডি এর এই ডিসটেন্সটা হবে 10 ইঞ্চি মাইনাস এ। হ্যাঁ, তাহলে আমি এই ডিসটেন্সও জানি, এও জানি, এই পুরাটা 10 ইঞ্চি জানি, এটার হাইট ডি জানি। এখন আমাকে tan থিটার সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ এটা, এটা থিটা, এটা থিটা। এখন আমি যদি এই ত্রিভুজের জন্য tan থিটা ইউজ করি, tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ডি, ঠিক আছে, লম্ব হচ্ছে ডি আর ভূমি হচ্ছে এ, তাহলে ডি বাই এ ইকুয়াল টু tan বিটা, ডি বাই এ ইকুয়াল টু tan বিটা। এটা কার সূত্র, tan থিটার সূত্র। tan থিটা সমান লম্ব বাই ভূমি করলাম, তাহলে ডি ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব ইকুয়াল টু লিখতে পারি a ইনটু tan বিটা। এই যে দেখেন, ডি ইকুয়াল টু লিখলাম a tan বিটা, ডি ইকুয়াল টু a tan বিটা, এটা হচ্ছে tan বিটার সূত্র, ডি বাই এ। এটা গেল। সেম ভাবে ত্রিভুজের জন্য আমি আবার কি করব, tan থিটার সূত্র ইউজ করব। যদি tan আলফা ধরি, tan আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে এখন ভূমি কোনটা হবে, এই সি থেকে ডি এর ডিসটেন্সটা, অর্থাৎ tan মাইনাস এ হবে হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে ডি, অর্থাৎ ডি ইকুয়াল টু কি লেখা যায়, tan মাইনাস এ ইনটু tan আলফা, tan মাইনাস এ ইনটু tan আলফা। তাহলে ডি এর দুইটা মান, একটা হচ্ছে এ tan বিটা, tan মাইনাস এ tan আলফা, দুটাই কি tan এর সূত্র ইউজ করে বের করলাম। দুটা ত্রিভুজের জন্য tan এর সূত্র ইউজ করে বের করলাম। এখন দুটাতে ডি কমন, সো ডি ডি যেহেতু কমন, আমি লিখতে পারি tan বিটা ইকুয়াল টু tan মাইনাস এ tan আলফা। তাহলে tan বিটা ইকুয়াল টু tan মাইনাস এ tan আলফা লিখলাম। এখানে খেয়াল করেন, আমি এর নিচে tan a কে নিয়ে আসলাম, এটার নিচে tan a কে নিয়ে আসলাম ব্যস্তকরণ করে, আর tan আলফার নিচে কাকে নিয়ে গেলাম,
tan বিটাকে নিয়ে গেলাম tan আলফার নিচে tan বিটা, কারণ এর নিচে যদি tan মাইনাস একে পাঠাই তাহলে এই tan আলফার নিচে tan বিটাকে পাঠাতে হবে, এটা হচ্ছে ব্যস্তকরণ। তো আলফা এবং বিটার মান যেগুলো বের করছিলাম এখানে বসাই দিলাম, এখানে কোনাকুনি গুণ করে আমি এর মানটা বের করে ফেলবো। 3.8 ইঞ্চি আসে, ঠিক আছে, 3.80 ইঞ্চি। তাহলে এইভাবেই আমাকে কি করতে হবে, আমাকে যে লেন্থটা বের করতে হচ্ছে এর মানটা বের করতে হবে। সেম ভাবে আমি যদি কোশ্চেনে এই সাইড দিয়ে আমি এটা যদি এই সাইড দিয়ে দিই, তখন আমাকে এই সাইড দিয়ে অঙ্কটা বের করে দিতে হবে। তখন কি হবে, এদিকে a হবে আর এদিকে হবে tan মাইনাস a, সেম, ঠিক আছে। এদিকে হবে tan, এদিকে হবে কি a, এদিকে হবে tan মাইনাস a। যদি আমি এটা এই পাশ দিয়ে দিই, ঠিক আছে, এদিকে হবে a, এদিকে হবে কি tan মাইনাস a। এভাবে করে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আর এভাবে করে আমি এটা বের করে ফেললাম। আমাদের আরেকটা ম্যাথ আছে, আমরা ওটা দেখবো এখন কিভাবে করতে হয়, কেমনে করতে হয়। এরকম একটা ফিগার দেওয়া আছে আপনার, এই ফিগারের পুরো হাইটটা কত, অ্যাঙ্গেল করার যে বাহুটা আছে এটা হচ্ছে 16 ফিট। উপর থেকে এটা টিটা কোণ উৎপন্ন করে বি পয়েন্টে, হ্যাঁ পয়েন্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। উপরে একটা রিয়েকশন গেছে, পাশে হরিজন্টালি একটা রিয়েকশন গেছে, দুইটা রিয়েকশন গেছে। কোশ্চেনটা একটু করি তাহলে বুঝতে পারবো। হরিজন্টালি আর এ এক্স আর ভার্টিক্যালি আর এ ওয়াই, দুইটা রিয়েকশন গেল। আর যেই অ্যাঙ্গেল করা যেটা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল করা যেটা আছে এটা নিজস্ব একটা ওয়েট কাজ করবে, নিজের একটা ওয়েট কাজ করবে। এই টিম্বারটা বলেন অথবা এটা স্টিল বার বলেন, যা বলেন, এটা নিজস্ব একটা কাজ ওয়াইট ডাব্লিউ কাজ করবে নিচে। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, ডাব্লিউটা আপনাকে লিখতে হবে। তারপর বি পয়েন্টে একটা রিয়েকশন কাজ করবে, ঠিক আছে, যেটা হরিজন্টাল থাকবে। আর বি বি পয়েন্টে একটা রিয়েকশন, যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, এখানে কি হবে, এখানে একটা রিয়েকশন কাজ করবে আর বি। এই এটা নিজস্ব একটা ওয়াই ডাব্লিউ নিচে কাজ করবে, এদিকে রিয়েকশন আর এ থাকবে, এদিকে হচ্ছে হ্যাঁ আর ওয়াই থাকবে, আর এক্স আর ওয়াই। সো এভাবে করে দিলাম, এগুলো সব 30 ডিগ্রি আঁকলাম। ফ্রি বডিটা যা আছে তাই, আমারই কিছু করা লাগে নাই, শুধু রিয়েকশন গুলো দেখালাম। এখন আমাকে কোশ্চেনটা হচ্ছে, এখানে কোশ্চেনটা আসে নাই, যাই হোক কোশ্চেনটা আমি বলি, একটু লিখেন। বলা হলো যে a timber is supported on a B point. There is a hinge support on A, so there will be two reactions on A point. ঠিক আছে, find the resultant of the reactions and the angle created by the reactions. ওকে, তাহলে আপনাকে বের করতে হবে এই রিঅ্যাকশন আর এ ওয়াই এবং আর এ এক্স, যে রিঅ্যাকশন বের হয়েছে এই দুইটার মান বের করতে হবে, এবং এই দুইটা দ্বারা কৃত লব্ধিমান যেটা, এই লব্ধিমানটা বের করতে হবে, রেজাল্টেন্ট মানে লব্ধি। এবং আর এ ওয়াই এবং আর এক্স দ্বারা কৃত যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা বের করতে হবে, রাইট। সো দুইটা জিনিস, একটা হচ্ছে লব্ধির মান বের করা, আর একটা হচ্ছে কোণের মান বের করা। সো আমরা জানি লব্ধির মান বের করতে হলে আমাকে কি করতে হয়, আমাকে এক্স বরাবর ফোর্স গুলো নিতে হয়, ওয়াই বরাবর ফোর্স গুলো নিতে হয়। এক্স বরাবর ফোর্স কে স্কয়ার করব, ওয়াই বরাবর ফোর্স কে স্কয়ার করে রুট ওভার করে দিলে লব্ধির মান বের হয়। আর থিটার মান বের করতে হলে কি করতে হয়, ওয়াই বরাবর যে ফোর্সটা আছে এক্স বরাবর এই ফোর্সটাকে ভাগ করে দিলে তাহলে কি পেয়ে যাব, tan থিটা দিয়ে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব, শেষ, আর কিছুই না। তো প্রথমে আমাকে কি করতে হবে, পয়েন্টে আমি মোমেন্ট নিব, মোমেন্ট। সো এই ম্যাথটা একটু ভিন্ন, কারণ এই ম্যাথে আমি মোমেন্ট নিয়ে অঙ্কটা করব, রাইট। সো পয়েন্টে আমি প্রথমে মোমেন্ট নিব। একটা জিনিস খেয়াল করেন, এটা একটু খাতা কলম নেন, এই জায়গাটাই অনেকেই বুঝবে না, হ্যাঁ। পয়েন্টে আমি মোমেন্ট নিলে আমার কয়টা রিঅ্যাকশন আসবে আমাকে একটু বলতে হবে, হ্যাঁ, না বুঝলে ক্লাসে বলবেন। পয়েন্টে আমার যে মোমেন্ট নিচ্ছি, তাহলে পয়েন্ট বরাবর আগত আমার কয়টা ফোর্স আছে, এটা আছে এটা আছে। যে পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্টে আগত ফোর্স গুলো জিরো হয়ে যাবে। সো আর এ ওয়াই আর এক্স দুটাই বাদ যাচ্ছে, রাইট। তাহলে আছে আর কে, ডাব্লিউ আছে আর হচ্ছে আর বি আছে। সো আমার এই দুটাই ফোর্সে আসবে পয়েন্টে মোমেন্ট নিতে হলে। ডাব্লিউ এর সাথে গুণ করতে হবে এই হরিজন্টাল ডিসটেন্সটা, ঠিক আছে, ফোর্স ইনটু লম্ব দূরত্ব, অর্থাৎ এ থেকে এই সাপোর্টের অর্ধেক পর্যন্ত দূরত্ব কি করতে হবে, গুণ করতে হবে। আবার আর বি এর সাথে গুণ করতে হবে বি থেকে এর পুরো দূরত্ব, লম্ব দূরত্ব, ঠিক আছে, ফোর্স ইনটু লম্ব দূরত্ব, তাহলে বি থেকে এর দূরত্বটা গুণ করতে হবে, এতে মোমেন্ট নিতে হবে। সো আসি কিভাবে বের করব, কেমনে বের করব, আমাকে বি থেকে এর ডিসটেন্স বের করতে হবে। ফিগারে কিন্তু কোনো ডিসটেন্স দেয়া নাই, খেয়াল করেন, এখানেই হচ্ছে আপনার ট্রিক্সটা। এখানে বি থেকে কি বের করতে হবে, আপনার ডিসটেন্স বের করতে হবে। আর এই যে এখানে হাফ আছে না, হাফ এই জায়গাটা থেকে, অর্থাৎ এই বিম, এই যে টিম্বারটা দেওয়া আছে এই টিম্বারের হাফ অংশ থেকে পয়েন্ট পর্যন্ত এই ডিসটেন্সটা বের করতে হবে, হরিজন্টাল। এই দুটো ডিসটেন্স বের করাই হচ্ছে ট্রিক্স এই ম্যাথে।
একটা জিনিস খেয়াল করেন, এখানে থিটা দেয়া আছে, এখানে অতিভুজ দেয়া আছে, আপনি ভূমি বের করতে পারবেন না, আপনাকে ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করে আপনাকে কি করতে হবে, এটা বের করতে হবে। আপনি cos থিটা ইউজ করে কি করতে পারেন, এইটা বের করতে পারেন। cos থিটা সমান কি লেখা যায়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, তাহলে cos থিটা কি বলে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে যদি x ধরেন, ঠিক আছে, x ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু cos থিটা, অর্থাৎ x সমান কি হবে তাহলে 16 cos থিটা। তাহলে এই দূরত্ব বের হয়ে গেল না? cos থিটা ইউজ করে কি করলাম, আমি b থেকে এই যে ভার্টিক্যাল ডিসটেন্সটা বের করে ফেললাম। তাহলে কি হবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা। তাহলে ভূমি ইকুয়াল টু হবে অতিভুজ ইনটু cos থিটা, অর্থাৎ 16 ইনটু কত, cos থিটা। তাহলে এই ডিসটেন্সটা কত হবে, 16 cos থিটা, এটা লিখে রাখেন, বি থেকে এর দূরত্ব 16 cos থিটা। এখন আসি, এই যে এটার মাঝখান থেকে পয়েন্টের দূরত্বটা কত হবে, কিভাবে বের করব। প্রথমে আমাকে এই 16টাকে অর্ধেক করতে হবে, তার মানে অর্ধেক পর্যন্ত আসলে 8 আসে। তাহলে আমি এই ডিসটেন্সটা জানি না 8, এই ডিসটেন্স আমি কত জানি, 8, ঠিক আছে, এটা আমি 8 জানি। হ্যাঁ, এখন আমাকে এই ডিসটেন্সটা বের করতে হবে। এটা কিভাবে বের করব, একটা জিনিস খেয়াল করেন, 8 পর্যন্ত এটাকে ভাগ করে আমি যদি নিচে একটা দাগ দিয়ে একটা ত্রিভুজ বানাই এটাকে, সো এটা তো একটা ত্রিভুজ গঠন করে, তাই না? তাহলে এটা যদি থিটা হয় উপরে, তাহলে এই যে এই পয়েন্টটাও কিন্তু এটা থিটা হবে, খেয়াল করেন, এটা যদি থিটা হয়, তাহলে আমি যদি মাঝখানে এটাকে ত্রিভুজ বানাই, 8, এখানে 8 পর্যন্ত নিয়ে যদি একটা ত্রিভুজ বানাই, এই পয়েন্টটাও কত হবে, থিটা হবে। তাহলে আমি এইখানে ডিসটেন্স 8 নিলাম, এটাকে আমি ত্রিভুজ মানে এই থিটাকে আমি কি ধরলাম, এটাকে আমি থিটাই ধরলাম। তো আমাকে এই ডিসটেন্সটা বের করতে হবে, অর্থাৎ থিটার বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। আমি লম্ব বের করব, তাহলে লম্বর জন্য আমার কি এই অতিভুজ দিয়ে আছে এবং এই লম্ব দিয়ে আছে, তাহলে কোন কোন অনুপাতটা ইউজ করতে হবে, আমাকে sin থিটা ইউজ করতে হবে। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অজানা x, x ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এখন 8, যেহেতু আমি এটাকে অর্ধেক করে ফেললাম, তাহলে x ডিভাইডেড বাই অতিভুজ 8 ইকুয়াল টু লিখলাম sin থিটা। তাহলে আমার অতিভুজ, সরি, আমার x ইকুয়াল টু কি হবে, ঠিক আছে, x ইকুয়াল টু হবে 8 sin থিটা। x ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে এইটার অর্ধেক ডিসটেন্সটা হচ্ছে কত, x ইকুয়াল টু, এটাকে x ধরলাম, তাহলে x ইকুয়াল টু হবে 8 sin থিটা। তাহলে এই জায়গার মানটা হাফ পর্যন্ত লিখে রাখেন, 8 sin থিটা, আর এটা পাইছিলাম কত, 16 cos থিটা। তো এই দুটা জিনিস বের করলে আমি ইজিলি এখন মোমেন্ট বের করতে পারবো। সো আমি প্রথমে, ওরা কি করলো, ওরা ক্লকওয়াইজ কে পজিটিভ ধরলো, তাহলে আসলো w ইনটু, এটা কত বের করছিলাম, 8 sin থিটা। হ্যাঁ, 8 sin থিটা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ওরা কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলছে, ওরা অ্যাঙ্গেল এই জায়গায় না ধরে, ওরা অ্যাঙ্গেল কোথায় ধরছে, ওরা অ্যাঙ্গেল ধরছে এই জায়গায়। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে, 60 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে, 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমার এটা হবে কি এখন, ভূমি। তাহলে আমার এখন ভূমিটা বের করতে হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, আমার ভূমি বের করতে হবে, আমার অতিভুজ দিয়ে আছে, তাহলে আমি কোনটা ইউজ করব, আমি cos থিটা ইউজ করব। এখন কিন্তু থিটা 60 ডিগ্রি, আর আমি একটু আগে যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে আমি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ধরে, আনসার কিন্তু কি হবে আপনার 8 cos 60 ডিগ্রি, যে কথা 8 sin 30 ডিগ্রির মান একই, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখেন, 8 sin 30 ডিগ্রি যে কথা 8 cos 60 ডিগ্রি একই। এখন 8 cos 60 ডিগ্রি কিভাবে আসছে সেটা দেখায়, এই কোণটা কত, অর্থাৎ বাদ দেন, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত হবে, 60 ডিগ্রি, কেননা এটা 90 ডিগ্রি, তিনটা মিলে 180 হতে হবে, তাহলে এটা 90, এটা 30, এটা কত 60, এই কোণটা 60 ডিগ্রি দিয়ে আছে, তাহলে 60 ডিগ্রির নিচে যেটা আছে সেটা কি, ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 8, যেহেতু হাফ থেকে আসছে ওয়াইডটা, তাহলে 8 দিয়ে আছে, ভূমিকে আমি x ধরলাম, তাহলে x বাই 8 ইকুয়াল টু কি লিখতে পারি, x বাই 8 ইকুয়াল টু cos থিটা, অর্থাৎ cos 60 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হবে, 8 cos 60 ডিগ্রি। তাহলে আপনার এই মানটা কত আসে, 8 cos 60 ডিগ্রি, এটা হচ্ছে ওদের হিসাবে। আর আমি যেটা বলছিলাম, যদি থিটা এই জায়গায় হয় তাহলে কি হতে হবে, sin 30 ডিগ্রি, তাহলে এটার মান আসে 8 sin 30 ডিগ্রি, ঠিক আছে, দুই ভাবে করতে পারেন। তাহলে আমি কোর্সের সাথে লম্ব দূরত্ব গুণ দিলাম, আর এটার গুণনটা কিসে হচ্ছে, ক্লকওয়াইজ। এই যে সাপোর্টের সাহায্যে এটা গুণনটা এরকম ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে প্লাস, তাহলে w ইনটু ডিসটেন্স গুণ করলাম। এখন আসবে কি আরবি,
তাহলে আরবি দেখেন কিভাবে ঘুরতেছে। আরবি হচ্ছে এই যে দিকটাই দিকে, এই পয়েন্টের সাপেক্ষে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এটা হবে মাইনাস। তাহলে আর মাইনাস আরবি ফোর্স গুণ করলাম, এখন আমার লাগবে ডিসটেন্স। তাহলে বি থেকে ডিসটেন্স কত লিখছিলেন শুরুতে? বি থেকে ডিসটেন্স লিখছিলেন 16 sin 60 ডিগ্রি, ওরা এটাকেও sin 60 ডিগ্রি ধরে করলো। তাহলে আমি শিখাইছিলাম cos 30 ডিগ্রি দিয়ে, তাহলে একই কথা। 16 cos 30 ডিগ্রি যে কথা, 16 sin 60 ডিগ্রি একই কথা। ওরা এটা এখানে টিটাটা এই জায়গায় নিয়ে আসছে। তাহলে খেয়াল করেন, এই জায়গায় যদি টিটা হয়, আমার এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে sin টিটা সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান 16 ইন্টু কি হবে sin টিটা, ঠিক আছে, অর্থাৎ sin 30 ডিগ্রি না, এটা যখন থিটা হয়ে গেছে তাহলে sin 60 ডিগ্রি, অর্থাৎ এই ডিসটেন্সটা সমান কি লেখা যায়? 16 sin 60 ডিগ্রি, অথবা প্রথমে আমি যে হিসাবটা দিয়েছি সেটা দিয়ে করলে কি হবে? 16 cos 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি আরবি ফোর্সের সাথে এই ডিসটেন্সটা গুণ দিব, 16 sin 60 ডিগ্রি গুণ দিলাম, ইকুয়াল টু কি হবে? 0। এটা মাইনাস কেন হয়েছে? কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে। এখান থেকে আমি কার মান বের করলাম? ডাব্লিউ এর মানটা বসাই দিলাম, ঠিক আছে। ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান কি কোশ্চেনে দেওয়া আছে? না থাকলে কিন্তু একটু লিখে রাখতে হবে। এখানে এই কোশ্চেনটাতে ডাব্লিউ এর মানটা দেওয়া নাই, সো ডাব্লিউ এর মানটা একটু লিখে রাখতে হবে, ঠিক আছে। ডাব্লিউ এর মানটা একটু লিখে রাখতে হবে। আমি কোশ্চেনে ডাব্লিউ এর মানটা দেয়া নাই। হ্যাঁ, ডাব্লিউ এর মানটা হচ্ছে 2000, একটু লিখে রাখেন। ডাব্লিউ এর মানটা কত? 2000। সো কোশ্চেনে ডাব্লিউ এর মান 2000 লিখে রাখেন, যেটা এই পুরো বিমটার ওয়াইড অর্থাৎ পুরো টিম্বারটার ওয়াইড 2000 লেখা আছে, ঠিক আছে। কোশ্চেন ডাব্লিউ বলবে না, বলবে যে টিম্বারের ওয়াইড। সো এই ওয়াইডটা পুরোটা মাঝখান দিয়ে আমি কাউন্ট করছি ডাব্লিউ হিসেবে। সো এইভাবে কিন্তু পুরো টিম্বারের ওয়াইডটা মাঝখানে সেন্টার পয়েন্ট হিসেবে কাউন্ট করে ম্যাথটা করতে হবে। প্রথমে আমি কি নিলাম? এফএক্স নিলাম। এফএক্স নিয়ে না, প্রথমে আমি মোমেন্ট নিলাম। মোমেন্ট নিয়ে আমার অজানা যে ফোর্সটা ছিল, অজানা ফোর্স কে ছিল? আরবি। ডাব্লিউ এর মান যেহেতু আমি জানি, আরবির মানটা বের হয়ে যাবে। আরবি কত এলবি ছিল? কত ফোর্স? 578.01 এলবি বের হলো। এখন আমি হরিজন্টাল ফোর্স গুলো যদি সামেশন নেই, হরিজন্টাল ফোর্স কয়টা আছে? একটা, দুইটা, ঠিক আছে। হরিজন্টাল মানে ভূমি বরাবর দুইটা ফোর্স কাজ করে, আর এক্স আর বিওয়াই দুইটার দিক বিপরীত, একটা প্লাস হলে একটা মাইনাস। সো আমি আর এক্স কে প্লাস ধরছি, ওটা মাইনাস হয়েছে, এখান থেকে আর এক্স বেরিয়ে গেছে। তো আর বি থেকে আমি কি পেলাম? আর এক্স পেলাম, একটা পেয়ে গেলাম রিয়েকশন। এখন আমাকে আরেকটা রিয়েকশন বের করতে হবে, আর ওয়াই। আর এ ওয়াইটা কিভাবে পাবো? খেয়াল করেন, আমি যদি এফ ওয়াই নিই, সামেশন এফ ওয়ান নিলে ডাব্লিউ আসবে আর এ ওয়াই আসবে। তাহলে সামেশন এফ ওয়াই নিলে আর এ ওয়াই প্লাস হলো, ডাব্লিউ নিচে মাইনাস হলো, ইকুয়াল টু আর ডাব্লিউ এর মান যেহেতু 2000, তাহলে আর এ ওয়াই এর মান বের হলো। তাহলে আমি আর এক্স ও পাইলাম, আর এ ওয়াই ও পাইলাম। এখন আমাকে কি করতে হবে? রুট ওভার করতে হবে, মানে রেজাল্টেন্ট নিতে হবে। রেজাল্টেন্ট আমি যদি রেজাল্টেন্ট নেই, লব্ধি বলটা নিই, তাহলে আমার আর কাজ করবে আর ইকুয়াল টু রুট ওভার আর এ ওয়াই হোল স্কয়ার প্লাস আর এক্স হোল স্কয়ার। এখানে মানগুলো বসাই দিলাম, রেজাল্টেন্ট আসলো 2081.85 এলবি, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট আমার কোশ্চেনের একটা আনসার বের হয়ে গেল। কোশ্চেনে বলছে যে পয়েন্টে রেজাল্টেন্ট কত বের করো এবং এ পয়েন্টে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করো। এখন আমার এ পয়েন্টে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করার জন্য আর এ ওয়াই এর মান যেটা পাইছি আর এক্স এর মান দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে। এই যে আর এর মান হচ্ছে কত? 578, আর এক্স এর মান 578, অর্থাৎ দুইটার মান কি? আর সরি, আর এক্স হচ্ছে 578, আর এ ওয়াই হচ্ছে 2000। তাহলে আর এ ওয়াই 2000 কে আমি 578 দিয়ে ভাগ দিয়ে tan ইনভার্স করে দিব, তাহলে থিটার মান বের হয় 73.8 ডিগ্রি, অর্থাৎ এই থিটাটা বের হয়ে যায়। এভাবেই এই ম্যাথে মোমেন্টের মাধ্যমে আমি কি করছি? রেজাল্টেন্ট বের করছি এবং অন্তর্ভুক্ত কোণটা বের করছি থিটায়। তো মোটামুটি এই ম্যাথ গুলো করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি করে খাতায়। যেখানে যেখানে বুঝতেছেন না সেই পয়েন্ট গুলো কি করেন? বারবার করে প্র্যাকটিস করেন, টেনে টেনে দেখেন, খাতায় লিখে লিখে কি করবেন? প্র্যাকটিস করেন। শুধু শুনলে হবে না আপনার। একটা ম্যাথ বুঝেন সুন্দর করে, ওই ম্যাথটা খাতায় করেন, ঠিক আছে। না বুঝলে ওইটা আমরা ক্লাসে আলোচনা করব। সো আজকে একটুকুই থাকুক, এরপর আরেকটা লেকচার শীঘ্রই দিয়ে দিব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে। ক্লাসের সবাইকে ভিডিও লেকচারটা পৌঁছায় দিবেন। এই পর্যন্তই থাকুক, শুভকামনা সবার জন্য।